অ্যাকচুয়ালি কি বলতো, ভালো না খাওয়ালে মানুষ কেন আসবে? এটাই হচ্ছে আসল কথা, যে এই যে ভিড়টা কেন, এই রিজনটা নালে 150 টাকা একটা পারফেক্ট বিরিয়ানি বলি, তার এক্সাম্পল হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। কস্টিং কমানো, সবাই কমানোর চেষ্টা করে। আমি চাই ভালো খাক মানুষ, মানে মানুষ যাতে ভালো তাতে পায়, আমার এটাই দুটো হচ্ছে পয়সা ব্যাপার। কম ইনকাম হোক। অনেক ভাইরাল ব্যক্তি যারা প্রচুর ভাইরাল ছিল তারা আজকে রেডারে নেই। এটা মানে ঠিক রেডারে নেই কথাটা বলার, তো আজকে চলে আসলাম আমেরিকান দাদার দোকানে অশোকনগরে। অনেকদিন ধরে প্ল্যান ছিল কিন্তু আসা হচ্ছিল না। তো আজকে দেখতে পাচ্ছ আমেরিকান দাদার বাড়িতেই দাঁড়িয়ে রয়েছি। এখন একটু পরে দাদার সাথেও কথা হবে। লালটুদা গেছে ঘরের দিকে। এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানিও তৈরি হচ্ছে। তো আজকে সেগুলো তোমাদের দেখাবো, বিরিয়ানি রিভিউটাও কেমন কি খেতে। অন্য জায়গার বিরিয়ানিও দেখিয়েছি, আজকে আমেরিকান দাদার বিরিয়ানিটাও দেখাবো। অনেকদিন ধরে নাম শুনেছি কেমন খেতে, আজকে সেটা আমরা টেস্ট করে তোমাদেরকে দেখাবো। আর দোকানে তো প্রচুর ভিড়ও আছে, দেখতে পাচ্ছি ওদিকে। তো আমরা এখন এসে লাইনেও দাঁড়াতে হবে মনে হচ্ছে, প্রচুর ভিড় দোকানে। আর এদিকে এখনো পেছনে সব কাজ চলছে। দাদা আজকে কতগুলো হাঁড়ি চলে গেছে অলরেডি? এই প্রথম হাঁড়ি গেল। ও, দোকান খোলে কটার দিকে? 1:30টার দিকে খোলে। তো এইদিকে দেখছো এখন স্যালাড ট্যালাড তৈরি চলছে, ওদিকে তো অলরেডি শুরুও হয়ে গেছে। তো চলো দেখি লাটুদার সাথে একটু কথা বলে নেবো, আর তারপর বিরিয়ানিটা কেমন সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। এখানে হাঁড়ি তৈরি না না হচ্ছে, সেটাই। দাদা এখানে নুন দিচ্ছে, এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে আলু মাংস সব রাখা আছে পরপর, এখানেই সব। এটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান দাদার রান্নার মেন। জায়গা। তো নিয়ে নিচ্ছে এখানে আমেরিকান দাদার, এখানে মাটন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আমরা। এই দেখতে পাচ্ছ ওর প্ল্যাটারটা, এটা হচ্ছে চিকেন চাপ, তার দাম হচ্ছে 50 রুপিস। আর এই যে মাটন বিরিয়ানি প্ল্যাটার, এখানে তোমার আনলিমিটেড রাইস পাবে। তো এটার তোমার দাম পড়বে 150 রুপিস। তো এই যে মাটনটা বার করছি, দেখো হেভি গরম আছে। এই হচ্ছে মাটনের সাইজ। একটা আলু আছে, আর রাইস তোমাকে ফার্স্টে একটু কমই দেয়, তারপর তোমরা যেমন লাগবে চাইবে পেয়ে যাবে, অসুবিধা নেই। আর এখানে ঠিক ব্যারাকপুর স্টাইলের মতন স্যালাড, তাছে গ্রিন চাটনিও দিয়েছে। রাইসটা দেখো বেশ গরম ঝুরঝুরেই আছে। তো একটা ফার্স্ট বাইট নিয়ে দেখি, চাপটাও দেখিয়ে দিই। চাপটা দেখো তোমরা, চাপের 50 টাকা হিসেবে হলো খুবই একদম পারফেক্ট সাইজ। ফার্স্ট একটু আলু ভেঙে, আলুটা খুবই গরম, ভাঙতে পারছি না। মাটনটাই ভাঙি, মাটনটা খুবই সফট দেখতে পাচ্ছি, একদম নরম, হাত দিতেই ভেঙে এসছে, একদম নরম। তো ফার্স্ট বাইট নিচ্ছি। দেড়শো টাকা একটা পারফেক্ট বিরিয়ানি বলি, তার এক্সাম্পল হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। টেস্ট খুবই ভালো, হালকা একটু ড্রাই ড্রাই লাগছে, চাপটা দেখাচ্ছি, হালকা ড্রাই ড্রাই লাগছে, আর টেস্টটা খুব সুন্দর, পুরো ব্যালেন্স টেস্ট আছে একদম। দেখো চাপটা, গ্রেভিটা দিয়ে একটু খাচ্ছি, চাপ হালকা চাপের। চিকেনটা দেখি, চিকেনটা দেখতে পাচ্ছি একদম সফটই আছে। আলুটা ভাঙি, আলুটা খুবই গরম। গ্রেভিটা দিয়ে একটু খাচ্ছি। হ্যাঁ, আর তোমার দোকানটাও দেখতে পাচ্ছি কিন্তু এখনো প্রচুর পরিমাণে ভিড় আছে। মানে আমরা এসছি 1 ঘন্টা হয়ে গেল, তো এখনো একটু আগে বৃষ্টিও হলো। এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে, তার মধ্যেও কিন্তু এখনো মানে লোকজন লাইন দিয়ে খাচ্ছে। দোকানের ভেতরটা এখনো যথারীতি পুরো ভিড়। তো আমরা এই সাইডে এসে এখানে এসে যার জন্য ভিডিওটা করতে হচ্ছে। তো কেমন খেতে লাগলো পুরো? যদি বলি 150 টাকা একটা পারফেক্ট বিরিয়ানি, মাটন বিরিয়ানি 150 টাকা। সাথে আনলিমিটেড আমি রাইসও থাকছে। 150 টাকা আমি মাটন বিরিয়ানি এত সুন্দর খাইনি। আর চিকেন চাপও 50 টাকা হিসেবে চিকেন বললো। চাপও দারুণ, মানে সাইজটাও যথেষ্ট একটা ভালো সাইজ দিয়েছে। এরকম আনলিমিটেড রাইস দিয়ে 150 টাকায় মাটন বিরিয়ানি, বেশ এটা ভালো, একদম ঠিকঠাকই ছিল। বেশ ভালো। হালকা রাইসটা একটু ড্রাই আছে, চিকেন চাপটা দিয়ে খেতে পারো, বেশ ভালো যাবে। মানে আবার ট্রাই করা যায়, তাহলে রেকমেন্ড করা যায় তো সবাইকে। তো তোমরা 150 টাকা অবশ্যই আমি এখানে আসতে পারো। ওটা ফার্স্ট টাইমে এত ভালো মাটন বিরিয়ানি খাচ্ছি। মাটনের কোয়ালিটির দারুণ, পুরো নরম, পুরো নরম। তাহলে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আর তোমরা এখানে আসলে হয়তো একটু লাইন দিয়েই খেতে হবে, তোমরা এখন মানে সবসময় এখানে মোটামুটি একটা লাইন থাকছে। ফাইনালি দীপঙ্কর দাকে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছ মানে দোকানে এই পরিমাণে ভিড়, তার মধ্যেও কিন্তু দীপঙ্কর দা আমাদের টাইম দিয়েছে।
আমাদের খাওয়া তো হয়ে গেছে, তোমরা খাওয়ার ভিডিওটা দেখেছো, তো এখন একটু দাদার সাথে একটু কথা বলে নিই, লালটুদার সাথে। তো আচ্ছা কেমন আমি আছো? একটা কথা বলি, হ্যাঁ, খেয়েছো বলো। কিরকম লেগেছে সেটা বলো। ওটা তো আগে পরে বলবো, আগে তুমি বলো আচ্ছা কেমন আচ্ছা, আছো। ভালো আছে। তো না, খাওয়ার কথাটা তুমি যখন জিজ্ঞাসা করলে আমি বলি, তো 150 টাকা এরকম মটন আমি আমার লাইফে ফার্স্ট খেলাম। মানে মাটন বিরিয়ানি ভালো খেয়েছি আমি বলবো অবশ্যই, কিন্তু তুমি যেটা দিচ্ছ 150 টাকায়, আমি এখনো পর্যন্ত এরকম আমি এক্সপেক্ট করিনি। আমি এতটা সত্যি কথা বলছি, মানে আমরা এসেছিলাম মানে যে ভালো হয় শুনেছি যে আমেরিকান দাদার বিরিয়ানি ভালো হয়, কিন্তু এতটা ভালো হবে আমি সত্যি আমরা আশা করিনি। মানে এটা শুধু আমি না, আমরা দুজনেরই একই কথা। মানে অ্যাকচুয়ালি কি বলতো, ভালো না খাওয়ালে মানুষ কেন আসবে এত এটাই দূর হচ্ছে থেকে? আসল কথা, যে এই যে ভিড়টা কেন, এই নাহলে রিজনটা এরকম নালে একটা তো জায়গায় মানুষ একদিন আসবে, দ্বিতীয় দিন আর এটাই হচ্ছে আসবে না। আসল কথা। এই জন্য মানুষের ভালো খাওয়াই, আমি লাভ কম করি কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রায়োরিটি থাকে কাস্টমার যেন ভালো খায়। আর তুমি তোমার কোয়ালিটিটা একই রকম মেনটেন হ্যাঁ করে আমি যাচ্ছ। সবসময় মেনটেন করি আর চেষ্টা করি আরো ভালো করার সবসময়। প্রাইস কি আর বাড়তে পারে মোটামুটি, নাকি কি দেখো মনে হচ্ছে? প্রাইস মানে বাড়বে। জিনিসের যে না যেহেতু না, দাম জিনিসের বাড়ছে, জন্য না। বাড়বে যেটা, সেটা হচ্ছে জিএসটির জন্য বাড়বে। জিএসটি সেটা আমি নেব না, না, ওটা তো তোমার কাস্টমার দেবে, গভর্নমেন্ট নেবে, এখানে আমি রিলেটেড না। মানে সেইভাবে আলাদা করে বাড়ার না, আলাদাভাবে বাড়ানোর কিছু নেই। জিএসটি যেটা দিতে হবে সেটা তো কাস্টমার দেবে, গভর্নমেন্ট নেবে, এখানে আমি কোনো ব্যাপার না। তোমার কি এরপরে কোনো রেস্টুরেন্ট বাড়ানোর কোনো ইচ্ছা বা এই এখন প্ল্যান কিছু আছে? আপাতত কিছু কাগজপত্রের কিছু ঝামেলা আছে, ওইগুলো মিটে গেলে মানে তারপরে তুমি একটু ভাববো। বাড়ানোর পরে বাড়ানোর হ্যাঁ, চেষ্টা আছে? অ্যাকচুয়ালি আর সবকিছু এটা কি তো থাকবেই তো, মানে হ্যাঁ? পরে বাড়ালে না, এটা এটাও থাকবে সবকিছু। দেখো বিজনেস শুধু করলে তো হয় না, না, বিজনেস সবকিছু করলে একটা গভর্নমেন্টের টার্মস কন্ডিশন মেনে করতে হয়। না, সে তো তো অবশ্যই সেই অনেক পেপার কিছুই গুলো ভালো করে রেডি করে তারপরে গিয়ে মানে বাড়াবো। যেটা বলেছিলে সব হবে, আগে কাগজপত্রগুলো রেডি হবে। না, ওগুলো একটা যেহেতু একটা লেন্দি প্রপার প্রসেসের ওয়েতে ব্যাপার তো আছে। করতে হয়, এবার সেটার জন্যই ওয়েট করে রয়েছে। ওইগুলো কাগজপত্রগুলো রেডি হয়ে গেলে তারপরে তো এমনি মোটামুটি তোমার এই এক হাঁড়িতে কতগুলো করে তোমার মোটামুটি আমাদের হয়? 50টা চিকেন থাকে আর 20টা মটন থাকে। মানে 20 একই থেকে সেম 25। হাঁড়িতেই কি চিকেন আর মাটন হয়? হ্যাঁ, একই হাঁড়িতে হয়। একই হাঁড়িতেই হয়। কিন্তু আর মাটনের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। মাটনের পিস তোমার এটা কত, মানে আমাদের 120 গ্রাম। 120 গ্রাম করে, তা ভালোই ছিল মানে আমরা ওই তো 150। 90-95 টাকা পিসি মানে মটন, কাঁচা আর মটনই একটা কিনি। জিনিসও তোমার যেটা হচ্ছে স্যালাডের যে গ্রিন চাটনিটা দাও না, ওটা কিন্তু খুব সুন্দর টেস্ট না, ছিল। গ্রিন চাটনিটা না মানে আগে দিতাম না। ওই যে বারবার বললাম না যে এক্সপেরিমেন্ট করছি, যে মানে এটা তুমি আমি নতুন শুরু কখনো করেছো ইয়ে করি তাহলে, না যে কস্টিং কমানো, সবাই কমানোর চেষ্টা করে, আমি চাই ভালো খাক মানুষ, তৃপ্তি মানে মানুষ সহকারে যাতে খাক। ভালো তাতে পায়, আমার এটাই দুটো হচ্ছে পয়সা ব্যাপার। কম ইনকাম হোক না, মানে আমার আমি কোনো এই যে সমস্যা গ্রিন নেই। চাটনিটা খেলাম, এটা মানে বলতে গেলে আরো কিছু বড় বড় দোকান আছে, তো তার থেকেও অন্তত আমি বলবো ভালো। আমি রিসেন্টও কয়েক এটা জায়গায় এটা তো খেয়েছি। আমার সৌভাগ্যের ব্যাপার যে তোমরা এত ভালো কম। আর তোমার রাত্রে কতক্ষণ মোটামুটি খোলা থাকে? 8:30 9টা, 8:30 কখনো 9টা? 8টার সময় শেষ হয়ে যায়। ও, মানে আমার প্রিপারেশন থাকে। রবিবার তো একটু মনে হয় চাপ থাকে বেশি। রবিবারটা ছুটির দিন, একটু ভিড়ভাড়টা আর হয় এমনি বেশি। ওপেন হয় কি একটা নাকি? 1:30, 1টা থেকে 1:30। 1টা থেকে 1:30টা। আর ভিড় তো মোটামুটি রোজই মনে হচ্ছে এরকম হয়। আজকে আমরা বৃহস্পতিবার হয় দাদা, ডাল ভাত খেয়ে চলে যাই, না, সমস্যা নেই। আর এই যে এই কোয়ালিটি তুমি দিচ্ছ বলে আজকে এটা হচ্ছে। একদম, আর আমরা এটাই চাই যে তুমি আরো বেটার করো। মানে এখন যেটা খেলাম এটা অনেকটাই ভালো ছিল। আরো তুমি 6 মাস পরে খাবে, আরো ভালো খাবে। আমরা অনেকের কাছে শুনে এসেছি, কিন্তু মানে সত্যি এতটা আশা করিনি, মানে এতটা ভালো পাবো সত্যি। এটা তো আবার আবার সৌভাগ্যের ব্যাপার, তোমরা খেয়েছো, ভালো লেগেছে, তো তোমাদের আবারও খুশি আসবো। করতে পেরেছি, এটাই আমি হ্যাপি। আমরা আরো অনেককে পয়সা নিয়ে সবাই ইনকাম করে দাদা, অবশ্যই, তাই না? এই যে জিনিসটা। তারপর আরেকটা যেটা কথা, লালটুদার ব্যবহার, এই জিনিসটা কিন্তু সব জায়গায় গেলে, মানে অনেক জায়গায় দেখেছি যে অনেক দোকানে গেলে তারা একটু সবার সাথে কথা বলতে চায় না, টাইম দিতে চায় না। না, কেন? বিষয়টা এই জিনিসটা বিষয়টা বিষয়টা এটা বুঝতে হবে। আজকে আমি ব্যবহার খারাপ করব, অহংকার করব কেন? আমার দোকানে কি না, 5টা মানুষ বেশি আসছে তার জন্য? এটাই কিন্তু অনেকে আজকে বোঝে আসছে, না। কালকে যদি না আসে তখন আমার কি এটা অবস্থা কিন্তু হবে? সত্যি কথা। এটা মেনটেন করে চলতে হয় সবসময়। কাস্টমার তো ভগবানের মতন, তার তোমার ভগবান। ব্যবহারটা সবাই দেখেছে, কিন্তু আমরা তো আজকে সামনাসামনিও দেখছি, দেখে বুঝতে পারছি যে তুমি এত কিছু সামলেও তারপরে কিন্তু তুমি টাইম দিলে না। আমরা বলেছি, দাদা কিন্তু এসে আমাদেরকে আলাদা করে সেই টাইমটা দিল। দাদার এটা ব্যবহারটাও শোনো, ভালো। না তোমাদের টাইম দেবো না কেন? তোমাদের জন্যই তো আমাদের বিজনেসটা এত, না, এরকম এটা না, আমাদের জন্যও তো তোমাদের ভিউজ হচ্ছে। অবশ্যই আমরা অবশ্যই সবাই একে সবার জন্য। অপরের মানে পরিপূরক, তাই না? একদম এটা তো একদমই মানতে ঠিক হবে যে না, এটা ওটা পার্ট অফ বিজনেস, তোমাদের সময় দেওয়া কেন সবাই দেবো না বলো? অবশ্যই। না, এটাই এটা হচ্ছে অনেক বিষয়। জায়গায় পাওয়া যায় না, কিন্তু সেটা তোমার কাছ থেকে পেলাম। সাথে তোমার খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল। আমি আরো আরো অনেককে নিয়ে আসবো। তুমি দেখবে একটা জিনিস, অনেক ভাইরাল ব্যক্তি যারা প্রচুর ভাইরাল ছিল, তারা হ্যাঁ, আজকে র্যাডারে নেই। এটা মানে ঠিক কথা। র্যাডারে নেই কথাটা বলাটা মানে তাদের খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সে ওইসব বিতর্কে আর না, এটা যাচ্ছি না। বিতর্ক, এটা কেন? তাদের এগুলো ব্যবহার, বুঝতে হবে এটা। এই মানুষ বড় হয়ে গেলে হয়তো আর অনেকের সাথে সেই ব্যবহারটা ঠিক রাখে না। তাই বুঝতে হবে আমরা কাদের জন্য বড় হয়েছি। কিন্তু আজকে তোমার এই কাস্টমার দোকানটা আজকে আসছে থেকে বলেই অনেক তো। দিনেরই, কিন্তু তুমি এখনো সেই ব্যবহারটা তোমার ভালো আছে। আমি এরকমই এটাই। দাদা, এরকম এরকম না, এটা কিন্তু সত্যি চেষ্টা কথা করি। যে লালটুদার ব্যবহারটা কিন্তু খুবই ভালো। মানুষকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। না, ঠিক আছে, আর বেশিক্ষণ টাইম নেবো না, কথা বলেও ভালো লাগলো, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। আবার আবারও এসো, আসবো, বন্ধু আবার বান্ধব নিয়ে অবশ্যই এসো, আসবো, ফ্যামিলি নিয়ে এসো। খুব টাটা। তাড়াতাড়ি আসবো। তো আমেরিকান দাদা বিরিয়ানি তো খেলাম, খুব ভালোই লাগলো। তো ভিডিওটা শেষ করতে হচ্ছে, বাড়ি এসে অ্যাকচুয়ালি মানে আর দেরি করিনি, একবার বৃষ্টিও এসেছিল মাঝখানে, সেটাও তোমাদের দেখালাম। ওয়েদারটা একদমই ভালো ছিল না, এবার তার মধ্যে অর্পণকেও অনেকটা দূর যেতে হবে বলে আর বেশি লেট করিনি।
তো কথা বলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, তো এই জন্য ভিডিওটা বাড়ি এসেই আবার শেষ করতে হচ্ছে। তো ওভারঅল যদি বলো আজকে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, মানে যা এক্সপেক্ট করেছিলাম সত্যি কথা বলতে তার থেকে অনেক ভালোই পেয়েছি। মানে সত্যিই খুব ভালো খেতে, 150 টাকা হিসাবে ওই রকম মাটন বিরিয়ানি সত্যি বলতে আমি আমার লাইফে প্রথমেই খেলাম, খুবই ভালো ছিল। আর সাথে লালটুদার যে ব্যবহারটা সত্যিই খুব ভালো, লালটুদা বলো দীপঙ্কর দা, তো ব্যবহারটা সত্যিই খুব ভালো, মানে অত কিছুর পরেও বলার পরে কিন্তু লাস্টে আমাদেরকে টাইম দিল, কথাও বললো। তো বিরিয়ানিটাও ভালো ছিল, ব্যবহারটাও ভালো পেয়েছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটাও খুব ভালো, আমি বলবো তোমরা ট্রাই করতেই পারো। আর ওখানে হচ্ছে চিকেন বিরিয়ানি 80 টাকা, আর তোমাদের মাটন বিরিয়ানি 150 টাকা, আর যে চিকেন চাপটা 50 টাকা। তো 50 টাকায় চিকেন চাপটাও কিন্তু অসাধারণ ছিল। তো ওভারঅল সব কিছুই ভালো ছিল। তো আমি বলবো যারা এখনো খাওনি একদিন অবশ্যই ট্রাই করতে পারো, আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমাদেরকে এটা। আশা করছি তোমাদের কারো খারাপ লাগবে না। তো আর যারা যারা খেয়েছে তারাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইকও করো। আর ইউটিউবে যদি দেখো ভিডিওটা, চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুকে পেজটাও ফলো করো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।